রাজ্যে স্কুল পড়ুয়াদের পড়াশোনার ধরন বদল আনতে উদ্যোগী হয়েছে শিক্ষা দফতর। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাস ও পাঠ্য বই নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। মূলত পড়ার চাপ কমানো, মুখস্থ বিদ্যার বদলে বিষয় বুঝে শেখার উপরে জোর দেওয়া এবং বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনার পদ্ধতি তৈরি করতেই এই পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষের আগেই রাজ্যের স্কুলগুলিতে নতুন সিলেবাসের রূপরেখা তৈরি করতে চাইছে সিলেবাস কমিটি। এই নিয়ে চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সমস্ত আলোচনা শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সিলেবাস পরিবর্তনের বিষয় নিয়ে 3 দিনের একটি আবাসিক কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন বিষয়ের পাঠ্য বই নিয়ে আলাদা করে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। এই বৈঠক বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষাবিদ এবং শিক্ষা পর্ষদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জাতীয় শিক্ষানীতি ও জাতীয় পাঠ্যক্রমের কাঠামোর সঙ্গে মিলে এই নতুন পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। পড়ুয়াদের উপরে অতিরিক্ত পড়াশোনার চাপ কমানোর পাশাপাশি ক্লাসরুমে শেখানোর পদ্ধতিও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। নতুন পাঠ্যক্রমে শুধু মুখস্থ করার বদলে কোনো বিষয় সম্পর্কে পড়ুয়ারা যাতে ভালোভাবে বুঝতে পারে সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে পড়াশোনার মান বাড়িয়ে পড়ুয়াদের প্রাইভেট টিউশনের উপরে নির্ভরতা কমানোর বিষয়ে সুপারিশ করা হতে পারে। ইতিমধ্যেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল তৈরি হয়েছে। এই দলের আলোচনা এবং কর্মশালার সিদ্ধান্তের ভিত্তিতে আগামী 2 মাসের মধ্যে একটি খসড়া রিপোর্ট তৈরি করা হবে। তবে পাঠ্য বইয়ে খুব বেশি পরিবর্তন করার পথে যেতে চাইছে না সিলেবাস কমিটি, কারণ নতুন শিক্ষাবর্ষের শুরুতে যাতে সমস্ত স্কুলে নতুন বই পৌঁছে দেওয়া যায় তার জন্য সময়ের মধ্যে ছাপার কাজও শেষ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের 2রা জানুয়ারির আগেই স্কুলগুলিতে নতুন বই পৌঁছে দিতে হবে। এই জন্য 1 ডিসেম্বরের মধ্যেই ছাপার কাজের জন্য বই প্রস্তুত রাখতে হবে, আর 15 সেপ্টেম্বরের মধ্যে নতুন বই ছাপার জন্য পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে। তাই অল্প সময়ের মধ্যে সিলেবাস সংশোধন থেকে শুরু করে বই তৈরির পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।